আসসালামু আলাইকুম। যাদের একটি ফেসবুক পেজ রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটা। যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান তারা আজকের এই ভিডিওটা একদমই স্কিপ না করে মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনি মোবাইল ফোনটিকে ব্যবহার করে আপনার মোবাইল ফোন দিয়ে আপনি ফেসবুক পেজে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন, সেটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। সো সঠিক পদ্ধতিতে কিভাবে আপনি ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন দেখার জন্য অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। ওকে, সো ফেসবুক পেজে সঠিক নিয়মে ভিডিও আপলোড করার জন্য মোবাইল দিয়ে আপনাকে সর্বপ্রথমে যে কাজটি করতে হবে, ক্রিয়েটর স্টুডিও অথবা মেটা বিজনেস সুইটস যে অ্যাপটা রয়েছে এই অ্যাপটাকে ইনস্টল করতে হবে। সো আমি আপনাদেরকে মেটা বিজনেস সুইট অ্যাপটি দিয়ে দেখাচ্ছি। যাদের কাছে ক্রিয়েটর স্টুডিও অ্যাপটা রয়েছে তারা কিন্তু ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে চাইলে ভিডিও আপলোড করতে পারবে। সো আমি মেটা বিজনেস সুইটস এই অ্যাপটি দিয়ে ব্যবহার করব, যেহেতু একটা আপডেট ভার্সন। সো আমি এই মেটা বিজনেস সুইট অ্যাপটিকে ওপেন করলাম। এই মেটা বিজনেস সুইট অ্যাপটিকে ওপেন করার পর আপনি ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবেন। আপনার ফোনে যদি ফেসবুক পেজটি লগ ইন করা থাকে আপনার, সেটা আপনি এখানে দেখতে পাবেন। যদি লগ ইন করা না থাকে তাহলে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করার পর জাস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট বলে একটা অপশন এখানে রয়েছে, এই অপশনে ক্লিক করবেন অথবা প্লাস এখানে ক্লিক করবেন। ওকে, এরকম অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে বেশ কিছু অপশন চলে আসছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে পোস্ট রয়েছে, রিলস রয়েছে, ফটো রয়েছে, স্টোরি রয়েছে এবং লাইভ রয়েছে। এই মেটা বিজনেস সুইটসের ক্রিয়েট পোস্ট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এখানে বেশ কিছু অপশন চলে আসবে। তারপর এখান থেকে আপনি যেটাকে পোস্ট করতে যাচ্ছেন, দেখা যাচ্ছে আপনি পোস্ট করতে পারবেন, রিলস আপলোড করতে পারবেন, ফটো আপলোড করতে পারবেন এবং লাইভেও যেতে পারবেন আপনি বিজনেস সুইট অ্যাপটির মাধ্যমে। সো আমরা যে কাজটি করব, আমরা মূলত ভিডিও আপলোড করব। সো সেজন্য আমরা ক্লিক করব এই পোস্ট অপশনটির উপরে। সো আমরা এখান থেকে ভিডিও পোস্ট করব, সেজন্য পোস্টে ক্লিক করলাম। এই পোস্টে ক্লিক করার পর আপনাদের এই পেজের সাথে যে সকল গ্রুপগুলো অ্যাড রয়েছে সকল গ্রুপগুলো দেখতে পাবেন। যদি আপনি কোনো গ্রুপে ক্লিক না করেন তাহলে সেক্ষেত্রে আপনি নিচের এই অপশনে ক্লিক করবেন। নিচনে থাকা এই ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো তারপর আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ফটো অথবা ভিডিও দুইটা অপশন রয়েছে। সো আমরা প্রথমেই এই অপশনটির উপরে ক্লিক করব। এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে যতগুলো আপনার ফোনে যে সকল ফাইল, যে সকল ভিডিওগুলো, যে সকল ফটো থাকবে সব কিছু আপনি এখানে দেখতে পাবেন। তারপর আপনি যে ভিডিওটাকে আপলোড করতে যাচ্ছেন সেই ভিডিওটিকে আপনাকে প্রথমেই সিলেক্ট করতে হবে। সো আমি কোন ভিডিওটা আপলোড করব, যেমন আমি এই ভিডিওটা আপলোড করব, সেজন্য এই ভিডিওতে ক্লিক করলাম। এই ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর সেই ভিডিওটা এখানে চলে আসবে। সো তারপর আমরা উপরে দেখতে পাচ্ছি ডান অপশন রয়েছে, এখানে ক্লিক করব। আপনি যেই ভিডিওটাকে আপলোড করতে চান সেই ভিডিওটাকে জাস্ট সিলেক্ট করবেন। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন রাইট সামথিং বলে একটা অপশন রয়েছে, এই রাইট সামথিং অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এই ভিডিওতে আপনি কী দেখিয়েছেন, আপনি এই ভিডিওতে কী বোঝাতে চান মানুষকে, সেটা এখানে লিখে দিবেন। যেমন আমি এখানে লিখব কি, সফটওয়্যার ছাড়াই ফটো এডিটিং। সো আমি এখান থেকে যে কাজটি করব, ভয়েসে ক্লিক করি, সফটওয়্যার ছাড়াই ফটো এডিটিং। এটা ভয়েস হবে না, কারণ আমাদের একটা অলরেডি ভয়েস রেকর্ডিং হচ্ছে। সো আমরা এখানে লিখতে হবে আমাদেরকে। সো আমরা এখানে লিখব মূলত ফটো এডিটিং সফটওয়্যার ছাড়া। সো আমি এখান থেকে টাইটেলটা প্রথমে লিখে নেই। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিলাম টাইটেলটা, প্রফেশনাল ফটো এডিটিং শিখুন 2 মিনিটে। সো আপনি আপনার ভিডিওতে যেরকমভাবে কথা বলেছেন, আপনার ভিডিওটার যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি অনুযায়ী একটা টাইটেল দিবেন। ভিডিওতে টাইটেল দেওয়া যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে হ্যাশট্যাগ বলে একটা অপশন এখানে রয়েছে, এই হ্যাশট্যাগ অপশনটির উপরে ক্লিক করবেন। এই হ্যাশট্যাগ অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি চাইলে এখানে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, ব্যবহার করার জন্য এখান থেকে জাস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু নিচনে সাজেস্টেড হ্যাশট্যাগ রয়েছে, যেগুলো চাইলে আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। সো আমি এখান থেকে সর্বপ্রথমেই ভাইরাল ফটো এডিটিং এটাকে সিলেক্ট করব। তারপর এখান থেকে প্লাসে ক্লিক করে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো হ্যাশট্যাগ এখান থেকে তৈরি করতে পারবেন। সো হ্যাশট্যাগ তৈরি করার জন্য মূলত প্রথমে একটা হ্যাশ দিতে হবে, তারপর দিতে হবে ফটো। সো আমি এখান থেকে লিখব ফটো EDITING, সেটা লিখে দিবেন। দিলেই আপনাদের এখানে কিন্তু চলে আসবে। এছাড়া নিচনে তো আপনি দেখতে পাচ্ছেন সাজেস্টেড রয়েছে, পপুলার কিছু রয়েছে সার্চ ইঞ্জিনে। সো পপুলার যদি থেকে থাকে পপুলারটিও চলে আসবে। সো তারপর জাস্ট এখানে থাকা এই অ্যাড অপশনটির উপরে ক্লিক করবেন। এখানে থাকা এই অ্যাড অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের হ্যাশট্যাগ চলে আসবে এবং টাইটেলটাও লেখা কমপ্লিট হয়ে যাবে। সো তারপর এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখন আমরা মূলত এই ভিডিওটাকে আপলোড করব। এই ভিডিওটাকে আপলোড করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছি নেক্সট অপশন রয়েছে, এই নেক্সট অপশনটির উপরে ক্লিক করব।
এখানে থাকা এই নেক্সট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এখানে এরকম ইন্টারফেস চলে আসবে। সো তারপর আমরা এখানে যে কাজটি করব, এখান থেকে আমাদের সামনে দেখতে পাচ্ছেন কয়টা অপশন আছে। একটা হচ্ছে পাবলিশ নাও। এই পাবলিশ নাওতে ক্লিক করে আমরা যদি এখানে পাবলিশে ক্লিক করি তাহলে আমাদের ভিডিওটা কিন্তু এখনই পাবলিশ হয়ে যাবে। আবার এখান থেকে সেভ অ্যাজ ড্রাফট বলে একটা অপশন দেখতে পাচ্ছি। এই সেভ অ্যাজ ড্রাফটে যদি ক্লিক করি তাহলে আমাদের এই ভিডিওটা আমাদের ড্রাফটে সেভ হবে, কিন্তু ভিডিওটা আপলোড হবে না। তারপর এখানে শিডিউল ফর লেটার, এই শিডিউল ফর লেটার অপশনটিকে আমরা যদি সিলেক্ট করি তাহলে আমাদের এই ভিডিওটা নির্দিষ্ট একটা সময় আপলোড হবে। যেমন এখন বাজে 3টা 13, আমরা যদি চাই এই ভিডিওটাকে 6টা 13তে আপলোড করতে, তো সেক্ষেত্রে আমরা যদি 6টা 13তে ভিডিওটা আপলোড করে রাখি এখন, তাহলে আমাদের এই ভিডিওটা ঠিক 6টা 13তে আর 13তেই কিন্তু আপলোড হয়ে যাবে বা পাবলিশ হয়ে যাবে। এই হচ্ছে মূলত শিডিউল অপশনের কাজ। সো এখন আমরা ভিডিওটাকে মূলত এটাকে শিডিউল করে রাখবো। সো শিডিউল করার জন্য আমরা ভিডিওটা কিন্তু এখন আপলোড করবো না, ভিডিওটাকে শিডিউল করে রাখবো। শিডিউল করার জন্য আমরা এখান থেকে এই অপশনটিকে সিলেক্ট করব, এখানে এই শিডিউল অপশনটা। শিডিউল অপশনে সিলেক্ট করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো তারপর এখানে আমরা ভিডিও আপলোড করবো কবে, টুডেই। সো আমরা যদি আজকে ভিডিও আপলোড করবো টুডেই দিব। ভিডিও আপলোড করবো কয়টা বাজে, এখন 3টা 35 রয়েছে এখানে। সো আমরা মূলত ভিডিওটাকে আপলোড করতে যাচ্ছি 4টা দিলাম, 4টা দিব না, 5টা বাজে দিই। 5টা বরাবর 5টা আমি 20-এ দিব, বরাবর 5টা 15-তে দিই, বরাবর 5টা 15-তে দিয়ে এটা কখন PM মানে হচ্ছে দুপুরে। সো বিকালবেলার দিকে ভিডিওটা আপলোড হবে। সো এখান থেকে জাস্ট ওকে অপশনে ক্লিক করব, তাহলে আমাদের এই ভিডিওটা শিডিউল হয়ে যাবে। যখন আমরা এখানে থাকা এইখানে দেখতে পাচ্ছি একটা শিডিউল অপশন রয়েছে, এই শিডিউল অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের ভিডিওটা ঠিক 6টা অর্থাৎ 5টা 15-তে ভিডিওটা আপলোড হয়ে যাবে, আমাদের কোনো আর কাজ করতে হবে না। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা খুব সহজেই কিন্তু আমরা আপলোড করেছি, এবং এভাবেই কিন্তু আপনার একটা ভিডিও আপনি সঠিক সময়ে আপলোড করতে পারবেন। সো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিও থেকে শিখতে পেরেছেন কিভাবে আপনি ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে পারবেন। সো যদি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, এবং আজকের এই ভিডিও যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সো বন্ধুরা আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।